রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য হওয়া বিষয়গুলো জুলাই সনদে ঠাঁই পাবে। জুলাইয়ের মধ্যে সনদের কাজ শেষ করতে চায় কমিশন। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ কথা বলেন। বিস্তারিত শাবনাজ স্মৃতির প্রতিবেদনে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকালে শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপ। এবারে বৈঠকগুলো হবে বিষয়ভিত্তিক। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রস্তুতের লক্ষ্যে এগোচ্ছে কমিশন। দ্বিতীয় পর্যায়ের এই সংলাপে আলোচনা হবে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ সংস্কার, সংসদের স্থায়ী কমিটিতে বিরোধী দলের নেতৃত্ব বৃদ্ধি, নারী আসন সংখ্যা বাড়ানো এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল এসব বিষয়কে ঘিরে। এমন কিছু মৌলিক প্রস্তাব রয়েছে যেখানে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্য আসেনি। দ্বিতীয় দফার এই সংলাপে সেগুলোকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। আইডিয়ালি আর্টিকেল 70 না থাকলেই ভালো, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আস্থা ভোটের ইসে আপনার রাখতে হচ্ছে। আদারওয়াইজ হর্স ট্রেডিং এর প্রশ্ন আছে, বিভিন্ন রকম সমস্যা, স্থিতিশীলতার প্রশ্ন আছে, গভর্নেন্সের প্রশ্ন আছে যে আপনাকে আরো। তো এই কারণে এই নতুন প্রস্তাবগুলো এসছে। এই নতুন প্রস্তাবগুলো কিন্তু কমিশন ফিরে গিয়ে আলোচনা করে করেনি। জাতীয় ঐকমত্য কমিশন, সংশ্লিষ্ট কমিশনগুলো করেনি, কারণ সংবিধান সংস্কার কমিশন বাস্তবে এক্সিস্টই করে না, এখন এটার মেয়াদ শেষ হয়ে গেছে। যেটা ঐকমত্য কমিশন করেছে এই বিবেচনাগুলো নিয়ে যে অন্যদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাহলে কি দাঁড়াচ্ছে সেটা আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে। ঈদুল আজহার আগে একদিন এবং পরে আবার ধারাবাহিকভাবে চলবে এই সংলাপ পর্ব। কমিশন আশাবাদী সময়ের মধ্যেই একটি গ্রহণযোগ্য সনদে পৌঁছানো সম্ভব হবে। ফেব্রুয়ারি থেকে মে প্রথম দফায় হয়েছে বিস্তৃত আলোচনা। দ্বিতীয় দফা নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ভবিষ্যতের গণতান্ত্রিক পথে একটি স্পষ্ট দিকনির্দেশ। শাবনাজ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা।